আজকে কথা বলবো প্রুনিং বিষয় নিয়ে। জবা গাছের প্রুনিং একটি চলমান প্রক্রিয়া। প্রুনিং না করলে গাছ থেকে ভালো ফুল পাওয়া যায় না। যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করে থাকি, তাই ছাদ বাগানে প্রতি বছরই প্রুনিং করতে হয়। জবা গাছের তো কোনো বিকল্পই নেই প্রুনিংয়ের। কারণ হলো জবা গাছে প্রতি বছরই মালিবেগ আক্রমণ করে, তাই জবা গাছে প্রয়োজন পড়ে প্রুনিং করা। এই যে ফুল ফুটে আছে, এটা কিন্তু আগেই এই গাছে ফুলে আসছিল, তাই এই ফেব্রুয়ারি মাসে ফুল দেখা যাচ্ছে। এই গাছটা প্রুনিং করি নাই, আজকে প্রুনিং করব। এই গাছে মালিবেগ আছে, কারণ হলো এই গাছের দীর্ঘদিন হয়ে গেছে প্রুনিং করা হয় না। আর প্রুনিং না করলেও পাতা কিন্তু এই যে এমনিভাবে হলুদ হয়ে পাতা ঝরে যাবে প্রত্যেকটা গাছে। আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছ যে নিজে নিজেই পাতাগুলো ঝরে যায় শীতকালে কারণে, এবং যখন এই পাতাগুলো ঝরার ফলে নতুন ডালপালা বের হয়, সেখান থেকে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। অর্থাৎ ডরমিনেট পিরিয়ড, সেই পিরিয়ডে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায়, নতুন নতুন শাখা প্রশাখা বের হয় সেখান থেকে, তারপরে প্রচুর পরিমাণে ফুল ফুটে। এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং এই এমনি ঝরে পড়ে যাবে, তার চাইতে যদি আমরা এই গাছগুলোকে কেটে দেই, আমার পছন্দ মতো ডাল, কোন ডালটা রাখবো কোন ডালটা রাখবো না, তাহলে কিন্তু সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এমনিতেই ডরমিনেট পিরিয়ডে পাতা ফুল ঝরে যায়। যেহেতু আমাদের দেশে ডরমিনেট পিরিয়ড শুরু হয় সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। গাছের ধরন বুঝে এই পাতাগুলো ঝরে যাবে, শুকিয়ে যাবে, সম্পূর্ণ গাছগুলো রোগাক্রান্ত দেখা যাবে। তাই আমরা যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারি যে কোনো সময় আমরা আমাদের গাছগুলোর যদি ডাল কেটে দেই, তাহলে সেখান থেকে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে। গাছের যে পোকামাকড় সেটা হবে না, বিশেষ করে জবা গাছের। ফুল তো ফুটবে প্রকৃতির নিয়মে, কিন্তু আমরা সেখান থেকে যদি বেশি ফুল ফোটাতে পারি তাহলে সমস্যা কী? তাই বেশি ফুল ফোটাতে চাইলে অবশ্যই আমাদেরকে গাছের ডালপালা কেটে দিতে হবে, অর্থাৎ গাছকে ছোট রাখতে হবে, প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করব আমার মন মতো, আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা স্বাধীন মতো, তবে চেষ্টা করব গাছ যাতে মরে না যায়। আর একটা কথা, শীতকালে প্রুনিং করলে গাছ কখনোই মরে না। আমরা অনেক সময় ভুলবশত গরমকালে প্রুনিং করে থাকি, গাছ মরার সম্ভাবনা থাকে। শীতকালে গাছে পানি কম লাগে, গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। তাই চেষ্টা করব নভেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরে প্রুনিং করে দিতে। প্রুনিং করলে গাছের নতুন শাখা প্রশাখা বের হবে এবং সেখান থেকেই প্রচুর পরিমাণে ফুল পাব। এই গাছটি দুটি ডালা আছে এবং দুটি ডালা থেকে বহু ডালা আছে। আমি যদি এইখান থেকে কাটি তাহলে গাছটি বড় হয়ে যায়, আবার এখান থেকে যদি কাটি তাহলে তিনটা ডাল থাকে, গাছটি কিন্তু বড় হয়ে যায়। আবার যদি এখান থেকে কাটি তাহলে গাছ ছোট হয়ে যায়, বনসাই আকার দেখা যায়। অর্থাৎ যার যেরকম পছন্দ। আমি যদি মনে করি যে এই তিনটা ডালাকে রাখবো, তাহলে আমাকে এখান থেকে কাটতে হবে এবং এইটারে এখান থেকে কাটতে হবে, তাতে গাছটা বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই আমার পছন্দ হলো এই গাছটিকে আমি ছোট রাখবো। যেহেতু এইখান থেকে যদি আমি কেটে দিই, এখান থেকে কেটে দিই, তাহলে দুইটি ডালাই থাকতেছে এবং দুইটি ডালা থেকে অসংখ্য ডালা বের হতে পারে। বা এইখান থেকেও যদি আমি কেটে দিই তাহলে গাছটি মোটামুটি ভালোই থাকবে, ভালোই দেখা যায়। তো আগে আমি এই তিনটি ডালাকে কেটে নিই, দেখি কীরকম দেখা যায়। এই তিনটি ডালাকে আমি এভাবে কেটে দিব, যাতে আমার গাছটা অনেকটা বনসাই দেখা যায় এবং দেখতেও সুন্দর দেখা যায়। বিভিন্ন অর্থাৎ গাছটিতে প্রচুর ডালা থাকবে এবং প্রচুর ফুল ফুটবে। এখানে আমার তিনটি ডালা আছে, এই তিনটি ডালা থেকে বহু ডালা পালা হবে, আমি সেটা আশা করতেছি। এবং এইখানেও যদি উপরের দিকে তাকাই, এখানেও অনেকগুলো শাখা প্রশাখা আছে এবং এখান থেকেও যদি আমি কেটে দিই তাহলে গাছটি কিন্তু আসলে দেখতেও তো একটা সুন্দর দেখা যাবে না। তাই আমি এই অংশটাকে কেটে দিব, আমি এইখান থেকে কাটবো। এখান থেকে কাটবো, ওই বাড়তি অংশটুকু আমি রাখবো না, এখান থেকে কেটে দিলাম।
আমি আমার গাছটি ডালগুলো কেটে দিছি, অনেকটা এখন দেখতে এরকমই হয়েছে। এখানে 3টি ডালা আছে এবং এই ডালাতে একটি ও শাখা নেই। অর্থাৎ আমি এভাবে গাছটা রাখবো, যেই ডালা থেকে শাখাগুলো বের হবে সেই ডালাগুলোই আমি রেখে দেব, আর যেই ডালার থেকে শাখা বের হবে না সেই ডালাটা আমি কেটে দিব। যদি দেখি এই ডালা থেকে শাখা বের হয়েছে তাহলে এই ডালটা রেখে দিব, যদি দেখি এই ডালা থেকে শাখা বের হয়েছে এই ডালটা রেখে দিব, এই ডালটা কেটে দিব। এটা বাড়তি রাখার কারণ হলো, যেহেতু 2টা ডালা আর এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে অতিরিক্ত ছোট দেখা যাবে। তাই গাছটিকে আমার দেখতেও যাতে ভালো দেখা যায় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেজন্য আমি এভাবে কেটে নিলাম। আপনাদের বাড়ির যে গাছ থাকবে অর্থাৎ ছাদ বাগানে, সেই গাছগুলোকে আপনারা আপনাদের ইচ্ছামতো কেটে নেবেন। অর্থাৎ যেখানে কাটলে গাছ দেখতে সুন্দর দেখা যাবে এবং গাছ থেকে প্রচুর শাখা প্রশাখা বের হবে, ফুল ফুটবে, সেখান থেকে কাটলে আশা করি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো।